আসসালামু আলাইকুম প্রিয় স্টুডেন্ট। আমরা পদার্থবিজ্ঞানের প্রথম লেকচার শেষ করেছি। সেই লেকচারে তোমাদের সরণ পর্যন্ত দেখাইছিলাম, বেগও কিছু দেখাইছিলাম এবং দ্রুতিও দেখাইছিলাম। আজকে পদার্থবিজ্ঞানের গতি অধ্যায়ের লেকচার 2-এ তোমাদের কিছু ম্যাথ করে দিব, কিছু সূত্র দেখাবো, সেগুলো তোমরা মনোযোগ সহকারে ক্লাস করবা। যেহেতু এসএসসি 2026কে মিন করে আমাদের এই ক্লাসটা, সেজন্য তোমাদের আমি সূত্র দেখাবো এবং ম্যাথ করে দিব, কিভাবে ম্যাথে তোমরা সূত্রগুলো খাটাবা, অ্যাপ্লিকেশনগুলো দেখাই দিব। আমাদের সমস্যা হয় কি জানো, যে কোন ম্যাথে কোন সূত্রটা অ্যাপ্লাই করব। চলো আজকে তোমাদের দেখাই দিব, তাহলে তোমাদের পানি ভাত হয়ে যাবে, বুঝছো? পানি পানি হয়ে যাবে সবকিছু। চলো তাহলে আমরা শুরু করি। আমি তোমাদের সূত্রগুলো লিখে দিব, তোমরা লিখে নিবা। তোমরা যখন ম্যাথ করতে বসবা, বুঝছো, ম্যাথ যখন করতে বসবা তখন একটা এক্সট্রা পাতা নেবা। এক্সট্রা পাতাতে তোমরা সূত্রগুলা সাইডে লিখে রাখবা। লিখে টেস্ট পেপার দেখে দেখে ম্যাথগুলো সলভ করবা। ওই যে সূত্রগুলা যে তুমি লিখলা ওগুলা সাইডে রাখবা। দেখে দেখে তুমি ম্যাথগুলা করবা। দেখে দেখে যখন তুমি 10টা ম্যাথ করবা, তারপরে যখন ম্যাথগুলা করতে যাবা দেখবা যে তুমি না দেখেই করতে পারতেছো, আর সমস্যাই হচ্ছে না, বুঝছো? তুমি প্রথমে দেখে দেখে করো, প্রথম থেকে না দেখে করার চেষ্টা করা দরকার নাই। তুমি প্রথমে দেখে দেখেই করো, তারপরে তুমি না দেখে করবা, পারবা। কিন্তু প্রথম থেকে যদি তুমি না দেখে দেখে করার চেষ্টা করো, তখন হয় কি, দুই একটা ম্যাথ করার পর আর পারতেছো না, তখন মনটা খারাপ হয়ে যায়, দূর পারতেছি না, এরকম কিছু একটা। তো তোমরা দেখে দেখে প্রথমে করবা, ঠিক আছে? তাহলে দেখবে যে সবকিছু পারতেছো। চলো আমরা তাহলে শুরু করি আজকের লেকচারটা। ওকে, আজকের লেকচারে প্রথমে আমরা সূত্র লিখে লিখে শুরু করব, ঠিক আছে? সূত্র লিখে ম্যাথ করব আজকে। চলো, প্রথমে তোমাদের যে সূত্রটা আছে গতি অধ্যায়ের, সেটা হচ্ছে এস ইজিক্যাল টু ভিটি। এই যে সূত্রটা কখন অ্যাপ্লাই করবা? যখন দেখবা বস্তুর বেগ সমবেগে চলতেছে। সমবেগে মানে কি, একই বেগ নিয়ে চলতেছে, বুঝছো? তখন তোমরা এই সূত্রটা অ্যাপ্লাই করবে। তারপর একটা সূত্র আছে কি, এস ইজিক্যাল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। এটা তোমরা কখন অ্যাপ্লাই করবা? যখন দেখবা কোনো একটা বস্তু সমত্বরণ নিয়ে চলতেছে, বুঝলা? তারপরে আরেকটা সূত্র আছে কি, ভি ইজিক্যাল টু ইউ প্লাস এ টি। এই সূত্র থেকে ত্বরণও বের করা যায়। এই সূত্রটা বেসিক্যালি শেষ বেগ বের করার জন্য ইউজ করা হয়। দেখো এই সূত্র থেকে কিভাবে তোমরা ত্বরণ বের করতে পারো। এই যে এইটাকে, এ যেটা এ মানে তো ত্বরণ, জানোই তো। এটাকে যদি আমরা এইদিকে পার করে দিই, তাহলে আমরা কি লিখতে পারি? এ ইজিক্যাল টু ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। আচ্ছা এইদিকে একটা জিনিস দেখো, ইউ মানে আদিবেগ, অর্থাৎ বস্তু চলার সময়, চলার শুরুতে যে বেগটা থাকে, যদি স্থির অবস্থান থেকে বস্তুটা চলা শুরু করে, তাহলে আদিবেগ কি দিবা? 0। ভি শেষ বেগ, অর্থাৎ বস্তুটা চলার শেষে যে বেগটা থাকে সেটা শেষ বেগ। যদি বস্তুটা চলতে চলতে কোথাও গিয়ে থেমে যায়, তাহলে শেষ বেগ কি দিবা? ভি ইজিক্যাল টু 0। ওকে, এ মানে অ্যাক্সিলারেশন বা ত্বরণ। ওকে, টি দিয়ে কি বোঝায়? টাইম মানে সময়, এটা তো সবাই জানো। ওকে, তাহলে আমাদের আর কি বাকি থাকতেছে? এস। এস দিয়ে আমাদের কি বোঝায়? সরণ। যখন তোমাদের দূরত্ব বলবে না, এই ম্যাথগুলোতে যখন দূরত্ব বলবে, তখন এস দিয়ে তোমরা ওই দূরত্বটা লিখে ফেলবা। সরণ বেসিক্যালি সোজা পথে হয়, সরল রৈখিক সোজা পথে একদম। তুমি যে এ বিন্দুতে যদি শুরু করো চলা, এ বিন্দুতে যদি শুরু করো চলা, তাহলে এ থেকে বি পর্যন্ত সরল রৈখিক সোজা যে পথটা, সেটাকে সরণ বোঝায়। কিন্তু দূরত্ব কি? তুমি ধরো এইদিকে গেছো, এইদিকে 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 যাওয়ার পর পি বিন্দুতে গেছো, এটা কি? এটা দূরত্ব। কিন্তু তোমাদের এই যে ম্যাথ গুলা যেগুলো পড়বে, সেখানে দূরত্ব বলা থাকবে, তোমরা এস দিয়েই দূরত্বটা লিখবা, বুঝছো? দূরত্ব আগের ক্লাসে তোমাদের দেখাইছিলাম আমি, সরণ দূরত্ব, সরণ আর দূরত্বের বিষয়টা, ঠিক আছে? চলো একটা জিনিস তোমাকে দেখাই। এস
ইউ, ভি এ টি। এখানে আমাদের কয়টা ভেরিয়েবল আছে? 1 2 3 4 5, পাঁচটা ভেরিয়েবল আছে না? এই পাঁচটার মধ্যে তুমি যদি যে কোনো তিনটা পাও তাহলে বুঝবা যে আমরা সূত্রটা ফেলতে পারবো। তাহলে বুঝবা যে আমরা সূত্রটা ফেলতে পারবো। আর এই যে সমবেগে যেটা, সেটা হচ্ছে যে কোনো দুইটা পেলেই তো ফেলা যায়, এটা তো তুমি জানোই। ঠিক আছে, চলো। আরো হচ্ছে সূত্র আছে, আরো সূত্রগুলো আছে, লিখে ফেলি। আর একটা আছে হলো ভি স্কোয়ার ইজিক্যাল টু ইউ স্কোয়ার প্লাস 2as। এটা কখন ইউজ করবা? এটা হচ্ছে বেসিক্যালি যখন কোনো বস্তুর একটা বেগ ছিল, বেশি একটা বেগ ছিল, সেখান থেকে হচ্ছে মন্দনে বেগটা কমতে 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 কোথাও গিয়ে জিরো হয়ে গেছে, অথবা বেগ কমতেছে, এমন জায়গায় দূরত্ব বের করতে, ত্বরণ বের করতে এই সূত্রটা ইউজ করা হয়। বুঝছো? তারপরে হচ্ছে আরেকটা শর্টকাট একটা সূত্র আছে, এস ইজিক্যাল টু হচ্ছে ইউ প্লাস ভি বাই 2 ইন্টু হচ্ছে টি। এই সূত্র, এই সূত্রটা হচ্ছে দূরত্ব বের করার জন্য ইউজ করা হয়। এই সূত্রটা দিয়ে হচ্ছে অনেক বড় বড় ম্যাথ, এই যে এই সূত্র দিয়েও করা যায়, আর এই সূত্র দিয়েও করা যায়। বুঝছো? তো এই সূত্র দিয়ে করলে প্রথমে তোমাকে ত্বরণটা বের করতে হবে, কতগুলো ম্যাথ আছে। আর এই সূত্র দিয়ে করলে সরাসরি তুমি করতে পারবা। চলো দেখাই। ঠিক আছে, এই সূত্রগুলো তো তুলে ফেলছো না? এই সূত্রগুলো যদি তুলে ফেলো তাহলে চলো তোমাকে হচ্ছে আমি এখন ম্যাথ দেখাবো। ওকে। ও, আর একটা তোমার সূত্র আছে, সেটা হচ্ছে তম সেকেন্ডে। মানে তোমাকে বললো যে কোনো একটা বস্তু 2 মিটার/সেকেন্ড ত্বরণ নিয়ে চলতেছে, 10তম সেকেন্ডে বস্তুটার অতিক্রান্ত দূরত্ব কত? 10তম সেকেন্ড মানে কি? তোমরা ক্রিকেট খেলা দেখো না? ক্রিকেট খেলা দিয়ে এটা সুন্দরভাবে বোঝা যায়। আমরা যদি বলি প্রথম ওভারের খেলা চলছে, তার মানে কি 1.1 এইরকম? না, এইরকম না। প্রথম ওভারের খেলা চলছে বোঝাই আমরা হচ্ছে 0.1 মানে কি একদম প্রথম বল শুরু হলো, তারপরে কি 0.2 মানে দ্বিতীয় বল, এইভাবে এভাবে করতে করতে 0.6 যখন বল হলো তখন হলো 1 ওভার, তার মানে কি এটা হচ্ছে প্রথম ওভার। যদি দ্বিতীয় ওভার বলি, দ্বিতীয় ওভার বললে 1.1 ওভার, তাই না? তারপরে কি 1.2 ওভার, মানে কি 1 ওভার 1 বল। আর এটা কি 1 ওভার 2 বল, তাই না? এভাবে করতে 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 যখন হচ্ছে 1.6 বল হবে, মানে 6টা বল হবে, তখন হবে হচ্ছে 2 ওভার, তার মানে কি এটা হচ্ছে প্রথম ওভার। এটা প্রথম ওভার, তাই না? আর এটা কি দ্বিতীয় ওভার, তাই না? এইরকম। তো যখন তোমাকে বলবে যে দশমতম সেকেন্ডে, মানে দশম সেকেন্ডে হচ্ছে অতিক্রান্ত দূরত্ব বের করো, তার মানে কি 9 থেকে 10 নম্বর, তাই না? এই যে 9 সেকেন্ড থেকে 10 নম্বর সেকেন্ডে যতটুকু দূরত্ব অতিক্রম করলো, এই মাত্র একটা সেকেন্ড। 9 সেকেন্ডের পর থেকে শুরু করে 10 সেকেন্ড পর্যন্ত এই একটা সেকেন্ডে যতটুকু দূরত্ব অতিক্রম করবে, সেটা তোমরা হচ্ছে সেটা তোমরা বের করতে পারবা। তো চলো সেই সূত্রটা আমরা দেখে ফেলি। ঠিক আছে, সেই সূত্রটা কি সেটা আমরা দেখে ফেলি। ইজি ইজি, পানি ভাত। দেখো, এস ইজিক্যাল টু ইউ প্লাস হাফ এ 2t - 1। এই সূত্রটা কখন ইউজ করবো? তম সেকেন্ড, তম তম সেকেন্ডে এই সূত্রটা ইউজ করবো। বুঝছো? ঠিক আছে, তাহলে চলো আমরা হচ্ছে শুরু করি। এগুলা মিশাই ফেললাম, হ্যাঁ, এগুলা হচ্ছে তোমরা তুলে নিও, তোমরা ভিডিওটা পজ করে এগুলা তুলে নিবা। ওকে। ধরো তোমাকে বললো একটা গাড়ি, একটি গাড়ি স্থির অবস্থান থেকে 2 মিটার/সেকেন্ড স্কোয়ার বেগ নিয়ে, সরি ত্বরণ নিয়ে, না এটা ত্বরণ, ত্বরণ নিয়ে, ত্বরণ নিয়ে মনে করে চলতেছে, হ্যাঁ, ত্বরণ নিয়ে চলছে।
তোমাকে বললো 5তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বের করো। অতিক্রান্ত দূরত্ব কত? তোমাদের ওই যে সূত্রটা দেখালাম না, তোমাদের তম সেকেন্ডের। চলো সলভ করি। তম সেকেন্ডের আমাদের সূত্রটা কি ছিল? s ইজিক্যাল টু ইউ প্লাস এ, ইউ প্লাস হাফ না, ইউ প্লাস হাফ এ 2t মাইনাস হচ্ছে 1, এইটা না? চলো এখন আমরা হচ্ছে যে ডাটাগুলো দেওয়া আছে সেগুলো হচ্ছে আমরা লিখি সাইডে। ডাটাগুলো আমাদের কি দেওয়া আছে দেখো তো। ডাটাগুলো দেওয়া আছে স্থির অবস্থান থেকে, তাহলে আদিবেগ কত? আদিবেগ হচ্ছে 0 মিটার পার সেকেন্ড। ওকে, তারপরে কি দেওয়া আছে? ত্বরণ এ দেওয়া আছে না? ত্বরণ কত? 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। আমাদের বের করতে হবে কি? এস, তাই না? পঞ্চম সেকেন্ডে দেওয়া আছে না? 5তম সেকেন্ডে। তাহলে টি কত? পঞ্চম সেকেন্ড, 5তম সেকেন্ড, অর্থাৎ কি 1 সেকেন্ড না? 4-এর পর থেকে 5 পর্যন্ত 1 সেকেন্ডে তো আমাদের বের করা লাগবে, তাই না? তো এটা হচ্ছে লিখার দরকার নেই, তোমরা লিখবা টি ইজ ইকাল টু 5, জাস্ট টি ইজ ইকাল টু 5 লিখবা। ওকে, ঠিক আছে। আর কি আমাদের কোনো ডাটা দেওয়া আছে দেখো তো? ডাটা দেওয়া নাই, আমাদের বের করতে হবে কি? এস ইজ ইকাল টু 4। চলো আমরা হচ্ছে ডাটা মানগুলো বসাই ফেলি। আদিবেগ কত? 0 প্লাস হচ্ছে হাফ, ত্বরণ কত? 2, 2 ইন্টু টাইম কত? কত সেকেন্ড? 5তম সেকেন্ড, তাই না? তাহলে টি ইজ ইকাল টু 5 মাইনাস 1। এখন চলো আমরা এটা হচ্ছে বের করি। আমরা যদি এই 2 আর এই 2 কেটে ফেলি তাহলে আমাদের কাছে কি থাকে? 2 ইন্টু 5 মাইনাস 1। বিয়োগ করার আগে যে গুণের কাজ করতে হয় তোমরা কি জানো? 5 দুগুণে কত? 10 মাইনাস কত? 1। তাহলে আমাদের উত্তর কত? 9 মিটার। 9 মিটার দূরত্ব অতিক্রম করলো। তাহলে পঞ্চম সেকেন্ডে, 5তম সেকেন্ডে 9 মিটার দূরত্ব অতিক্রম করলো। এই যে মিটার যে দিলাম, মিটারের মাত্রা কি জানো? মিটার দূরত্ব, আসলে এটা একটা দূরত্ব বের করলাম না, এই দূরত্বের মাত্রা কি? দূরত্বের মাত্রা হচ্ছে এল। এল কিভাবে? দূরত্ব মানে কি? একটা লেন্থ না, একটা দৈর্ঘ্য না? একটা দূরত্ব মানে কি? একটা লেন্থ মানে একটা দৈর্ঘ্য না? দৈর্ঘ্যের একক যদি মিটার হয় তাহলে লেন্থ কি? লেন্থ থেকে এল আসছে মাত্রা। দেখো যেমন মিটার পার সেকেন্ড, ভি মানে কি? মিটার পার সেকেন্ড বেগ, এটার মাত্রা তাহলে কি হবে? মিটার লেন্থ এল। আর সেকেন্ড কি? সেকেন্ড টাইমের একক না? তাহলে হচ্ছে বড় হাতের টি। ইনভার্সন আছে না? ইনভার্সন এখানে বসাই দিই, মাত্রা শেষ। ত্বরণ কি? ত্বরণ এ, মিটার পার সেকেন্ড স্কয়ার, তাই না? মাত্রা দেখো, মিটার মানে কি? দূরত্ব, লেন্থ, আর হচ্ছে সেকেন্ড টাইম টি। ইনভার্স টু আছে না? ইনভার্স টু এখানে কি? হচ্ছে মাত্রা। দেখছো মাত্রা সহজেই বের করা যায়, তাই না? আমাদের এটা তো হইলই। চলো তোমাদের হচ্ছে আরো দেখাই। ওকে, আমাদের এই প্রবলেমটা দেখো। কোনো একটা গাড়ি 40 মিটার পার সেকেন্ড বেগে চলছিল, তারপর গাড়িটির ব্রেকটা চাপা হলো। গাড়িটির ব্রেক চাপার পর গাড়িটা হচ্ছে 10 সেকেন্ড পর 80 মিটার দূরত্ব অতিক্রম করে থেমে গেল। তাহলে গাড়িটার মন্দন আমাদের নির্ণয় করতে হবে, তাই না? চলো আমরা দেখি সুভাতের 3টা মান পাইছি কিনা। দেখি তো আমরা কি পাইছি। ইউ আদিবেগ, আদিবেগ কত? 40 মিটার পার সেকেন্ড। ওকে, তারপরে পাইছি আমরা টাইম কত? 10 সেকেন্ড, তাই না? 10 সেকেন্ড। দেখো তো
কত দূরত্ব? 80 মিটার দূরত্ব না? এস 80 মিটার। ওকে, তারপরে হচ্ছে 80 মিটার যাওয়ার পর থেমে গেল। যদি থেমে যায়, কোনো একটা বস্তু থেমে যায়, তাহলে তার শেষ বেগ কত? শেষ বেগ 0 না? থেমে গেছে আর চলছে না, তাহলে কি 0 মিটার পার সেকেন্ড। তাহলে তোমরা এখন দেখো এইদিকে সুবাতের আমরা কয়টা মান পাইছি দেখো তো। 1 2 3 4, চারটা পেয়ে গেছি। এখন আমরা কি এখান থেকে ত্বরণটা বের করতে পারবো না? এই যে এই গাড়িটার আমরা যে ত্বরণটা বের করব, ত্বরণটা বের করার পর তুমি দেখবা যে এর মানটা হচ্ছে নেগেটিভ সামথিং, একটা কোনো একটা মান আসছে। তাহলে নেগেটিভ কোনো একটা যদি মান আসে, তাহলে সেটা হচ্ছে মন্দন, বুঝছো? তাহলে সেটা কি? মন্দন। যদি প্লাস মান আসতো তাহলে হচ্ছে ত্বরণ হতো। চলো এটা আমরা হচ্ছে সলভ করি। আমি যখন তোমাদের সূত্রটা লিখে দিলাম তখনই বললাম যে কোনো একটা বস্তু কোনো একটা বেগ নিয়ে চলতেছিল, চলতে 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 ধীরে 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 থেমে গেছে। তখন তোমরা একটা সূত্র অ্যাপ্লাই করবা, সেটা বলছিলাম। সূত্রটা কি ছিল দেখো তো। ভি স্কোয়ার ইজ ইকাল টু ইউ স্কোয়ার প্লাস 2as, এটা ছিল না? এটা লেখার সময় তো বলছিলাম। তো চলো এটা থেকে হচ্ছে আমরা এখন এই যে এ, যেটা এটা হচ্ছে বের করব। তো আমরা যদি এ এই পাশে লিখি, তাহলে আমাদের এই পাশে সবগুলো যদি পার করে দিই, তাহলে কি হবে? ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার, নিচে হবে 2s, বুঝছো? এই যে এইটুকু যেটুকু ছিল না, এটুকু আগে এই পারে নিলাম, এই পারে নেওয়ার পর একটা 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 করে পার করলাম। এটা আশা করি পার তো করতে পারবা। আর যদি পার না করতে পারো তাহলে দেখো এই যে এই পারে দেখায় পার করা। এটা এই পারে ছিল না, এটা আমি এভাবে লিখলাম দেখো, ইউ স্কোয়ার প্লাস 2as ইজ ইকাল টু ভি স্কোয়ার। দেখো এটাকে এই পারে পার করলাম আর এইগুলা একে এই পারে রাখলাম। এখন চলো একটা একটা করে পার করি। 2as রাখলাম আর ইউ স্কোয়ারটা ওইদিকে পার করব। ইউ স্কোয়ার যদি ওইদিকে পার করি, ইউ স্কোয়ার এটা প্লাস ছিল না, ওইদিকে গিয়ে কি হবে? মাইনাস হয়ে যাবে না? অবশ্যই মাইনাস হবে দেখো। আর এদিকে তো ভি স্কোয়ার ছিল, সেটাকে আমরা আগে লিখবো। এটা প্লাস ছিল, এদিকে গিয়ে মাইনাস হয়ে যায়, মাইনাস ইউ স্কোয়ার। ঠিক আছে, তারপরে এইদিকে হচ্ছে আমরা এ এসটাকে রাখলাম, টুটাকে ওইদিকে পার করে দিব। তাহলে ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার, নিচে কি হবে? 2 হবে। 2 কেন হবে? দেখো 2 এটা এর সাথে কি গুণ অবস্থায় ছিল না? ওইদিকে পার করে দিলে কি হবে? ভাগ হয়ে যাবে না? তারপর এখন আমরা এটাকে শুধু রাখবো, ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। 2 তো আগে থেকেই ছিল, দেখো এ এস, এসটাও কিন্তু এর সাথে গুণ অবস্থায় ছিল, তাহলে ওইদিকে গেলে কি হবে? ভাগ হয়ে যাবে, ভাগ। বুঝছো? দেখো তো এইটা আর এটা সেম না? ঠিক আছে, জাস্ট আমরা এখন ডাটাগুলো বসাই দিব। ডাটাগুলো বসাই দিলে আমাদের ম্যাথ খতম, শেষ। শেষ বেগ কত? ভি 0 না? 0 স্কোয়ার মাইনাস আদি বেগ কত দেখো তো, 40 না? 40, 40-এর উপর স্কোয়ার, নিচে কত? 2 তো আমাদের কনস্ট্যান্ট, 2 তো এমনিতেই বসে যাবে। এস কত দেখো তো, এস হচ্ছে 80 মিটার ইন্টু 80। এটাকে ক্যালকুলেশন করবা, এটাকে ক্যালকুলেশন করলে হয় 160, আর উপরে কত? মাইনাস কত আসে? তাহলে উপরে হচ্ছে 1600। এই শূন্য এই শূন্য যদি কেটে দিই, যদি এখন 160-কে 16 দিয়ে ভাগ করি, তাহলে কত আসে? 10 আসে না? অ্যান্সার আমাদের 10 আছে কিন্তু। ঠিক আছে, কেটে দিলে কি আসে? এই দেখো আগে থেকে কিন্তু মাইনাস ছিল, তাই না? মাইনাস 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, এই যে মাইনাস যেহেতু আসলো আমাদের, তাহলে কি এটা কি মন্দন না আমাদের? অবশ্যই এটা মন্দন। তাহলে এখানে তুমি লিখবা অতএব মন্দন। যখন তুমি এখানে মন্দনটা লিখে ফেললা, তখন এই মাইনাসটা দেওয়ার আর দরকার নাই। এই মন্দন মানে এখানে মাইনাস বুঝে নেবে স্যাররা। ঠিক আছে, আর মাইনাস দিবা না। মন্দন লেখার পর যদি মাইনাস দাও তাহলে কিন্তু সেটা ভুল হয়ে যাবে, আর মাইনাস দিবা না। ঠিক আছে, 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটার মাত্রা কি বলতো? মাত্রা তোমরা পারবা না, মিটার আছে, তাহলে কি লেন্থ এল, তাই না? সেকেন্ড মানে কি টাইম, ইনভার্স 2 মাত্রা। ঠিক আছে, সহজ না? ওকে,
চলো এবার আমরা হচ্ছে একটা সিকিউ সলভ করব। ওকে, দেখো তোমাদের হচ্ছে প্রথম সিকিউ। আমি ক খ লিখি নাই, ক খ তোমাদের ওগুলা হচ্ছে বই থেকে পড়ে ক খ লিখা লাগে, ক খ তো ম্যাথ কিন্তু নাই। গ আর ঘতে কিন্তু ম্যাথ থাকে সাধারণত, সেজন্য আমি গ ঘটা লিখেছি। চলো আমরা হচ্ছে গ নম্বর প্রশ্নের উত্তরটা সলভ করি। ঠিক আছে, সলভ। গ নম্বরটা আমরা এখন সলভ করব। গ নম্বরে আমাদের কি বলছে দেখো তো। গ নম্বরে বলছে প্রথম গাড়িটির মন্দন নির্ণয় করো। তাহলে আমরা হচ্ছে এটা প্রথম গাড়িটার মন্দন যেহেতু নির্ণয় করবো, দ্বিতীয় গাড়ি নিয়ে তো আমাদের কোনো কাজ নাই, আমাদের প্রথম গাড়ি নিয়েই কাজ। প্রথম গাড়িটার দেখো বেগ কত ছিল, কত বেগে চলছিল, 54 কিলোমিটার/আওয়ার বেগে চলছিল, তাই না? তাহলে আদি বেগ কত আমাদের? আদি বেগ অবশ্যই 54, যেহেতু 54 নিয়ে চলা শুরু করছে। দেখো ইউ আদি বেগ 54 কিলোমিটার/আওয়ার। কিলোমিটার/আওয়ার লিখলে কি আমাদের হবে? এটা আমাদের মিটার/সেকেন্ড করতে হবে, কারণ আমাদের সবগুলা এসআই এককে করে নেওয়া লাগবে। ঠিক আছে, এসআই এককে যদি আমরা করি তাহলে কিলোমিটার/আওয়ারকে আমরা মিটার/সেকেন্ড করব। চলো তো কিভাবে মিটার/সেকেন্ড করি। তোমরা কি জানো 1000 মিটারে 1 কিলোমিটার? তাহলে যদি আমরা 54 সাথে 1000 গুণ করি তাহলে তো আমরা এটা মিটার পেয়ে গেলাম, তাই না? কিন্তু এখানে কি আছে, আওয়ার আছে, সেকেন্ড করা লাগবে। তাহলে 1 ঘন্টায় কত সেকেন্ড? 3600 সেকেন্ড। 3600 সেকেন্ড। তাহলে এই শূন্য এই শূন্য এই শূন্য আর এই শূন্য যদি কেটে ফেলি তাহলে আমাদের উপরে কি থাকে? উপরে থাকে 54 × 10, তাই না? নিচে কত? 36। এখন চলো আমরা এটা যদি ভাগ করে ফেলি তাহলে কি হয়? উপরে চলো এটাকে যদি আমরা ভাগ করি তাহলে আমরা কত পাই দেখে তো। চলো আমরা ক্যালকুলেট করি। ঠিক আছে, যদি আমরা এটা ক্যালকুলেট করি তাহলে হচ্ছে 54 ভাগ কত? 36 না? তাহলে এটা আমরা হচ্ছে পাই 15 মিটার/সেকেন্ড। 15 মিটার/সেকেন্ড, তাই না? তাহলে আদিবেগ আমাদের কত হলো? 15 মিটার/সেকেন্ড। চলো তো আর কিছু দেওয়া আছে কিনা। ব্রেক চাপলো, ব্রেক চাপার পর কত? 4 সেকেন্ডে থেমে গেল, তাই না? তাহলে আমাদের টি সময় কত? 4 সেকেন্ড, তাই না? ওকে, 4 সেকেন্ড যদি হয় আমাদের, তারপর হচ্ছে আমাদের কি দেওয়া আছে? 4 সেকেন্ড পর কি হলো? থেমে গেল। তাহলে শেষ বেগ, শেষ বেগ কত বলো? শেষ বেগ 0, থেমে গেল যেহেতু, মিটার/সেকেন্ড। এখন আমি তোমাদের হচ্ছে একটা সূত্র লিখছিলাম, ভি ইজিক্যাল টু ইউ প্লাস এটি। এই সূত্র লেখার সময় আমি তোমাদের বলছিলাম যে এই সূত্র থেকে ত্বরণ বের করতে পারবা কিভাবে। চলো তোমাদের দেখাই। এটা বলছিলাম বলে আমি তোমাদের এটা লিখে দিয়েছিলাম, ইজিক্যাল টু ভি মাইনাস ইউ বাই হচ্ছে টি, তাই না? দেখো তো, এটা থেকে আমরা ত্বরণ বের করতে পারি না, কিন্তু আমাদের কি বলছে? মন্দন। ওই যে প্রথমে তোমাদের যেটা করালাম ওই রকমই। চলো আমরা জাস্ট এখন শুধু মানগুলা বসাই দিব। ঠিক আছে, মানগুলা বসালে আমাদের উত্তর চলে আসবে, দেখবা। শেষ বেগ কত? 0 মাইনাস আদিবেগ কত? আদিবেগ হচ্ছে 15, তাই না? 15। এই দেখো 54 কিন্তু না, এই দেখো 15 মিটার/সেকেন্ড কিন্তু বের করলাম। আমাদের এসআই এককে করা লাগবে। এসআই মানে কি? সিস্টেম ইন্টারন্যাশনাল, যেটা আন্তর্জাতিক পদ্ধতি, সেইটাতে সময় আমাদের কত? টি 4 সেকেন্ড। দেখো 4। এটা যদি আমরা করি তাহলে মাইনাস কত আসে আমাদের? 3×4=12, 4×4=16 না, মাইনাস 3 পয়েন্ট একটা সামথিং একটা মান আসে। চলো তো কত আসে দেখে নিই। 3.75। 3.75 একক কি? মিটার/সেকেন্ড স্কয়ার। মাত্রা তো তোমরা বের করতেই পারবা, তোমাকে দেখালাম। ঠিক আছে, এটা আমাদের তাহলে কি বের হলো? এটা ত্বরণ বের হলো না? মাইনাসের সামনে অবশ্যই এটা ত্বরণ বের হলো। এখানে তাহলে কি লিখবা? অতএব মন্দন। অতএব মন্দন লিখবা
তখন আর মাইনাস দিবে না, 3.75 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ওকে, আমাদের গ নম্বর কিন্তু শেষ। দেখছো ছোট্ট একটা, কত কি লিখে রাখছে এখানে, তাই না? কত কি ম্যাথে আছে, কিন্তু আমাদের হচ্ছে কোশ্চেনের থেকে উত্তরটাই ছোট। এগুলা দেখে আর ভয় পাবা? করতে শুরু করবা, দেখবা যে খুবই সহজ। বুঝলা? ওকে, আমরা তাহলে যে এটা মিশাই দিই, মিশাই দিয়ে আমরা হচ্ছে পরের যেটা ঘ নাম্বার সেটা আমরা সলভ করব। ওকে, দেখো ঘ নম্বরে কি বলছে, ব্রেক চাপার পর কোন গাড়িটি বেশি দূরত্ব অতিক্রম করবে, তাই না? কোন গাড়িটি বেশি দূরত্ব অতিক্রম করবে, চলো আমরা হচ্ছে বের করি। আমরা হচ্ছে এটা দুইটা কেসে বের করব, কারণ কি দুইটা গাড়ি, তাই না? এটা কি ঘ নাম্বার, এডিট করে ফেললাম। ঘ নাম্বার কেস ওয়ান, দেখো কেস ওয়ান, কেস ওয়ান কি প্রথম গাড়ির ক্ষেত্রে, প্রথম গাড়ির ক্ষেত্রে আমরা আগে বের করব। প্রথম গাড়ির ক্ষেত্রে আমরা বের করা শেষ হলে তখন আমরা দ্বিতীয় গাড়ির ক্ষেত্রে বের করব, তারপরে আমরা দেখব যে কোনটা বেশি দূরত্ব অতিক্রম করছে। ওকে, আমাদের ডেটা কি কি আছে দেখি, চলো তো দেখি। আচ্ছা, আমরা এইদিকে প্রথম গাড়িটা বের করব, ওই পারে আমরা দ্বিতীয় গাড়িটা বের করব। ওকে, আমাদের ডেটা কি কি আছে দেখো তো। আদিবেগ না ইউ, গ নাম্বার আমরা বের করছি না, আদিবেগ কত, 15 মিটার পার সেকেন্ড প্রথম গাড়ির ক্ষেত্রে। তারপরে ব্রেক চাপলাম, ব্রেক চাপার পর সময় কত, টি, 4 সেকেন্ডে গাড়িটা কি হলো, থেমে গেল। ভি শেষ বেগ, শেষ বেগ কত, 0 মিটার পার সেকেন্ড, থেমে গেছে, তাই না? আমি তোমাদের একটা শর্টকাট সূত্র শিখাইছিলাম, সেটা হচ্ছে এস ইজিক্যাল টু হচ্ছে প্রথম গাড়ির ক্ষেত্রে যেহেতু আমরা হচ্ছে এস ওয়ান দিব, এস ওয়ান ইজিক্যাল টু কত হট, প্রথম গাড়ির ক্ষেত্রে আমরা দেবো এস ওয়ান। ওকে, ইউ প্লাস ভি ডিভাইডেড বাই 2 ইন্টু টি, সূত্র দিয়েছিলাম না? দেখো তো এই সূত্র দিয়ে আমরা করে ফেলতে পারি। আদিবেগ কত, 15, শেষ বেগ কত, 0, বাই হচ্ছে 2 ইন্টু সময় কত, 4 সেকেন্ড, তাই না? এখন এটা যদি আমরা কাটাকাটি করি, 2 একে 2, 2 দুগুণে 4, 15 দুগুণে কত, 30 মিটার। তাহলে প্রথম গাড়ি কত দূর, কত মানে দূরত্ব অতিক্রম করবে, 30 মিটার। চলো এখন আমরা কেস 2 দেখব। কেস 2 মানে কি, এটা দ্বিতীয় গাড়ির ক্ষেত্রে। দ্বিতীয় গাড়ির ক্ষেত্রে আমরা চলো ইনফরমেশন গুলো লিখে রাখি, লিখে দেই। আদিবেগ কত বলো, আদিবেগ হচ্ছে 18 কিলোমিটার পার আওয়ার, তাই না? কিন্তু কিলোমিটার পার আওয়ার রাখলে কি হবে, আমাদের হবে না, আমাদের কি মিটার পার সেকেন্ড করতে হবে। চলো মিটার পার সেকেন্ড করি, 18-র সাথে 1000 গুণ দিব, নিচে কত, 3600 না? এটা এটা যদি কেটে যায় তাহলে উপরে থাকে 10, নিচে যদি 2 দিয়ে কাটি তাহলে 18 একে 18, 18 দুগুণে কি 36, তাই না? 2 একে 2, 2 দুগুণে 4, সরি 5 দুগুণে 10, 5। তাহলে আচ্ছা আমাদের এটা কত হয়, 5 মিটার পার সেকেন্ড। বুঝলা, 5 মিটার পার সেকেন্ড আমাদের আদিবেগ হলো 5 মিটার পার সেকেন্ড। তারপরে হচ্ছে কতক্ষণ পর গাড়িটা থেমে যায় দেখো তো, 8 সেকেন্ড না? সময় কত, 8 সেকেন্ড, গাড়িটা থেমে যায় না? শেষ বেগ কত, 0 মিটার পার সেকেন্ড। চলো আমরা সে আবার এই সূত্রটা অ্যাপ্লাই করে ফেলি। যেহেতু আমাদের দ্বিতীয় গাড়ি, তাহলে এস টু ইজিক্যাল টু হট, তাই না? এস টু, চলো মানটা বের করে ফেলি। ইউ প্লাস ভি বাই টি, সরি বাই 2 ইন্টু ভি টি, তাই না? আদিবেগ কত, আদিবেগ হচ্ছে 5, 5 প্লাস 0 বাই হচ্ছে 2 ইন্টু টি কত, 8 সেকেন্ড। তাহলে তো এটা কেটে ফেলি, 4,
4 5 কত 20 মিটার, তাই না? S2 কত? S2 হচ্ছে 20 আর S1 কত 30। এখানে লিখবো যে অতএব S1 বড় S2 ছোট, তাই না? এভাবে দিয়ে দিবা। তাই দ্বিতীয় গাড়িটি প্রথম গাড়িটি বেশি দূরত্ব অতিক্রম করবে, তাই না? প্রথম গাড়িটি বেশি দূরত্ব অতিক্রম করবে। ঠিক আছে, আমরা সহজেই বের করে ফেলতে পারি। একটু শুধু মাথা খাটাবা, দেখবা যে এগুলা সব পানি পানি, একটু মাথা খাটালে। আর তুমি যদি এই যে সিকিউ ম্যাথ গুলা দেখে ভয় পেয়ে যাও, ভয় পেলে আর শেষ, ভয় পাবা না, করতে শুরু করবা, দেখবে যে পেরে গেছে। ঠিক আছে, একটু মাথা খাটাবে জাস্ট। তো ঠিক আছে, আমাদের এই সিকিউটা শেষ। এরপরে আমরা আরেকটা সিকিউ দেখবো। ঠিক আছে, তোমরা দেখো আমাদের দ্বিতীয় সিকিউটা তোমরা দেখতে পাচ্ছ। একটা বন্দুক থেকে 40 মিটার পার সেকেন্ড বেগে ছোড়া একটি গুলি 50 মিটার দূরে থাকা একটি তক্তার মধ্যে প্রবেশ করার পর 0.01 সেকেন্ড পর থেমে যায়। তক্তাটি একটি মাটির দেওয়ালের সাথে লাগানো ছিল। তক্তার পুরুত্ব হচ্ছে 21 সেন্টিমিটার। বুঝছো? এখন গ নম্বরে আমাদের কি বলছে, বন্দুকের গুলি কত সময় পর তক্তাটিকে আঘাত করবে, তাই না? দেখো তো, গ নম্বর যদি আমরা সলভ করি তাহলে যে কত সহজ, দেখবা যে একদম সহজ। গ নাম্বার আমরা সলভ করব। দেখো, মনে করো এটা একটা গুলি, এখান থেকে মনে করো যে দেওয়াল এইখানে, এটা মনে করো একটা দেওয়াল। কত দূরত্বে? 50 মিটার দূরত্বে, তাই না? 50 মিটার দূরত্বে। গুলিটার বেগ কত? 40 মিটার পার সেকেন্ড, তাই না? গুলিটা যখন আমরা ছুড়লাম তখন গুলিটা চলাই শুরু করলো 40 মিটার পার সেকেন্ড বেগে। তার মানে আমাদের আদিবেগ তাহলে কত? গুলিটি তাহলে আদিবেগ কত? আদিবেগ অবশ্যই 40 মিটার পার সেকেন্ড, তাই না? ওকে, শেষ বেগের কথা আমাদের কোথাও কিন্তু উল্লেখ করা নাই। কিন্তু তুমি একটা জিনিস দেখো তো, এই যে গুলিটা যে আমরা এখান থেকে ছুড়লাম, ছোড়ার পরে যে তক্তার ভিতরে না যাওয়া পর্যন্ত গুলিটা কি কোনো বেগ হারাবে? কোনোই বেগ হারাবে না। তক্তাতে লাগার পর, তক্তাতে প্রবেশ করার পর এত সেকেন্ড পর থেমে যায়, মানে তক্তাতে প্রবেশ করার পর গুলিটা থেমে যায়। বুঝছো? তাহলে আমাদের এই গুলিটা যেখান থেকে ছুড়লাম এখান থেকে তক্তা পর্যন্ত 50 মিটার, এই 50 মিটার সমবেগে যাবে। সমবেগে গেলে আমাদের সূত্র কি? S ইজিক্যাল টু VT। এই গুলি থেকে তক্তার দূরত্ব কত? 50 মিটার, তাই না? এই দেখো, আমরা দুইটা তথ্য পেয়ে গেছি। আমরা কি পেয়েছি? বেগ একটা পেয়েছি, একটাই যেহেতু বেগ, আমরা হচ্ছে ইউ লিখবো না, ভি লিখবো। ঠিক আছে, ইউ যদি লেখো তাহলে সূত্রের এখানে ইউ লিখবা, সমস্যা নাই। তো দেখো, আমরা হচ্ছে সবগুলা মান পেয়ে গেছি। আমি এখান থেকে সময়টা বের করতে পারবো না? টি অবশ্যই পারবো। এস ভাগ হচ্ছে ভি, তাই না? দেখো, আমরা শুধু মানগুলো এখন বসাই দিই। এস এর মান কত? 50। আর বেগ কত? 40। এই শূন্য যদি কেটে দিই তাহলে হচ্ছে আমরা হচ্ছে 1.25 পাই, তাই না? 1.25 সেকেন্ড। এত সেকেন্ড পর তক্তাটিকে গিয়ে আঘাত করবে। বুঝছো? এত সেকেন্ড পর তক্তাটিকে গিয়ে আঘাত করবে। এখন আমাদের যে দ্বিতীয় নাম্বার, ঘ নাম্বার কিন্তু আমাদের শেষ। তুমি লিখে দিবা অতএব 1.25
25 সেকেন্ড পর গুলিটি তক্তার দিকে গিয়ে আঘাত করবে। এখন ঘ নম্বর আমাদের কি বলছে দেখো তো, ঘ নম্বরটাই বলছে মাটির দেওয়ালটি উক্ত গুলি দ্বারা ক্ষতিগ্রস্ত হবে কিনা। তুমি একটা জিনিস দেখো তো, আমাদের হচ্ছে এটা একটা গুলিটা চলা শুরু করছে কত 40 মিটার পার সেকেন্ড বেগে, তাই না? এখান থেকে হচ্ছে এটা হচ্ছে 50 মিটার গুলি থেকে তক্তার দূরত্ব, তাই না? কিন্তু তক্তার পুরুত্ব কত 21 সেন্টিমিটার। দেখো 21 সেন্টিমিটার, এটা মনে করো তক্তা, এটা মনে করো এইটুকু মনে করো তক্তা, এই তক্তার পুরুত্ব কত 21 সেন্টিমিটার, বুঝছো? তক্তার পুরুত্ব হচ্ছে 21 সেন্টিমিটার। তক্তাটা কিন্তু আমাদের একটা মাটির দেওয়ালের সাথে লাগানো ছিল। মনে করো যে এটা একটা মাটির দেওয়াল, এই যে কালো দাগ দিচ্ছি, এই যে এটা হচ্ছে তক্তা। এইখান থেকে এই পর্যন্ত তক্তা, তারপর হচ্ছে আমাদের মাটির দেওয়াল শুরু, এটা হচ্ছে আমাদের মাটির দেওয়াল। ওকে, এটা কি, এটা হচ্ছে একটা মাটির দেওয়াল। তাহলে গুলিটা যে 0.01 সেকেন্ড পর থেমে গেল তক্তার মধ্যে প্রবেশ করার পর, তাহলে তক্তাতে প্রবেশ করার পর গুলিটা যদি 0.01 সেকেন্ডে 21 সেন্টিমিটার পার করে ফেলে, তক্তাটাকে পার করে ফেলে, তাহলে যদি মাটির দেওয়ালে যদি লাগে তাহলে মাটির দেওয়ালটা ক্ষতিগ্রস্ত হবে। আর যদি না লাগে, 21 সেন্টিমিটার যদি পার করতে না পারে গুলিটা, তাহলে মাটির দেওয়ালটা কি ক্ষতিগ্রস্ত হবে? অবশ্যই হবে না। তো চলো আমরা এটা বের করি। আমি যখন এই ম্যাথটা করাই, গ নম্বরটা যখন তোমাদের করাই, তখনই আমি তোমাদের বলছিলাম যে গুলিটা কিন্তু আমাদের চলা শুরু করছে, যতক্ষণ পর্যন্ত তক্তাতে না লাগবে ততক্ষণ বেগ কিন্তু 40 মিটার পার সেকেন্ডই থাকবে। তক্তাতে লাগার পর বেগ কমবে। তাহলে তক্তাতে লাগার আগ মুহূর্তে এই জায়গাতে তক্তাতে যখন কেবল স্পর্শ করলো তখন বেগ কত, আদিবেগ তাহলে কত 40 মিটার পার সেকেন্ড। সময় কত আমাদের দেওয়া আছে, টি 0.01 সেকেন্ড। এত সেকেন্ড পর কি হয়, থেমে যায় না? ভি শেষ বেগ 0 মিটার পার সেকেন্ড, থেমে যায়। ওকে, আমাদের হচ্ছে তক্তার পুরুত্ব দেওয়া আছে কত 21 সেন্টিমিটার, তাই না? চলো আমরা এটাকে হচ্ছে এস S1 ধরি। ওকে, S1 সমান কত দেওয়া আছে 21 সেন্টিমিটার। আমাদের বের করতে হবে কি এস, তাই না? ওকে, তো চলো আমরা সূত্র প্রয়োগ করি। একটা সহজ একটা সূত্র বলছিলাম না, ইউ প্লাস ভি ডিভাইডেড বাই 2 ইন্টু কি টি, তাই না? দেখো আমরা আদিবেগ এবং শেষ বেগ বসাই। আদিবেগ কত 40, শেষ বেগ কত 0, ভাগ হচ্ছে 2 ইন্টু সময় কত 0.01 সেকেন্ড, তাই না? এখন এটা আমরা যদি কাটাকাটি করি তাহলে এটা কি হয় 20 ইন্টু কত 0.01। এবার এটার সাথে এটা যদি গুণ করি তাহলে কি হয় 0.02 মিটার, তাই না? মিটার কিসের জন্য আসলো, কারণ হচ্ছে আমরা ক্যালকুলেশন করলাম মিটারে, কিন্তু আমাদের তক্তার পুরুত্ব কত ছিল 21 সেন্টিমিটার, তাই না? তক্তার পুরুত্ব যদি আমাদের 21 সেন্টিমিটার থাকে তাহলে হচ্ছে এটা আমাদের অবশ্যই মিটার না সেন্টিমিটারে করা লাগবে, তাই না? তো চলো এটাকে আমরা যে সেন্টিমিটারে করি কি হয়। আচ্ছা, এটা হচ্ছে আমার একটু ভুল হয়েছে, এই যে এটা দেখো, এটা হচ্ছে 0.2 মিটার হবে, 0.2 মিটার। 0.2 মিটার যদি আমাদের এটা মিটার যদি প্রবেশ করে, 0.2 মিটার যদি এটা আমাদের প্রবেশ করে, তাহলে সেন্টিমিটারে কত, কারণ আমাদের এই তক্তার পুরুত্ব দেওয়া আছে সেন্টিমিটারে, তাহলে মিটারটাকে আমরা সেন্টিমিটার যদি করি, সেন্টিমিটার যদি 21 থেকে বড় হয় তাহলে ক্ষতিগ্রস্ত হবে, 21 থেকে যদি ছোট হয় তাহলে ক্ষতিগ্রস্ত হবে না। চলো সেন্টিমিটার করে ফেলি, 0.2 ইন্টু 100 সেন্টিমিটারে 1 মিটার, তাই না? দেখো এটা তাহলে হচ্ছে আমাদের কি বের হবে সেন্টিমিটার। এটা ক্যালকুলেশন করে দেখবা 20 সেন্টিমিটার।
বুঝছো? 20 সেন্টিমিটার যদি হয়, তাহলে যে আমাদের যে এসটা বের হলো, এসটা যে আমাদের বের হলো, এসটা কি ছোট না S1 এর থেকে, মানে 21 সেন্টিমিটারের থেকে? অবশ্যই ছোট, অবশ্যই ছোট, তাই না? S1টা আমাদের বড় না, তার মানে কি এটার পুরুত্ব ধরো বেশি, তাহলে গুলিটা যাইতে যেতে 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 এরকম কোন একটা জায়গায় থেমে গেছে, মানে হচ্ছে দেওয়ালের সাথে লাগেনি, মাটির দেওয়ালের সাথে লাগেনি। তাহলে মাটির দেওয়ালটা কি ক্ষতিগ্রস্ত হবে? তোমরা লিখবা অতএব এস, এই যে একটা এস হচ্ছে বড়, S1 হচ্ছে বড় এস এর থেকে, এটা দিয়ে দিবা। তারপর লিখবা যে তাই মাটির দেওয়ালটি ক্ষতিগ্রস্ত হয়নি। ঠিক আছে, বুঝছো? সহজ সহজ সহজ, পানি 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 পানি। আচ্ছা দেখো, এটা হচ্ছে তোমাদের আজকের শেষ সিকিউ। এই সিকিউটা করলে আমাদের ক্লাসটা শেষ। এই সিকিউটা তোমরা ভালো করে দেখো তো কি বলছে। তক্তার পুরুত্ব যদি, আচ্ছা আমরা প্রথম থেকে পড়ি। একটা বন্দুক থেকে হচ্ছে 40 মিটার/সেকেন্ড বেগে একটি গুলি ছোড়া হলো। তক্তার ভিতরে 9 সেন্টিমিটার যাওয়ার পর বেগ 1/3 হলো। 1/3 মানে কি, বেগ আমাদের যত ছিল তার হচ্ছে 3 ভাগের মাত্র 1 ভাগ হয়েছে। বুঝছো? তাহলে হচ্ছে আমাদের গ নম্বর যে কোয়েশ্চেনটা ছিল, গ নম্বর কোয়েশ্চেনে বলছে তক্তার পুরুত্ব কত 15 মিটার যদি হইতো, তাহলে কি গুলিটা কি তক্তাকে ভেদ করতে পারতো? চলো তোমরা দেখি গুলিটা হচ্ছে 15 মিটার বেশি যাচ্ছে কিনা। 15 মিটারের বেশি যদি যায় তাহলে কি তক্তাকে ভেদ করতে পারবে, আর 15 মিটার যদি কম যায় তাহলে তক্তাকে ভেদ করতে পারবে না। ঠিক আছে, চলো আমরা হচ্ছে ডেটাগুলা লিখে ফেলি। ডেটাগুলা কি কি দেওয়া আছে? গুলিটা যখন চলা শুরু করছিল তখন আদি বেগ কত, 40 মিটার/সেকেন্ড, তাই না? ওকে, মন্দন হইতে 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 গুলিটা তো থেমে গেছে, তাই না? গুলিটা থেমে গেছে। আচ্ছা এখানে হচ্ছে তোমাদের একটা ডেটা মিসিং আছে, বুঝছো? এখানে হচ্ছে ডেটাটা দেওয়ার দরকার ছিল হচ্ছে মানে কত সেকেন্ড পর। ঠিক আছে, এটা হচ্ছে আমি এই সাইডে দিয়ে দিলাম, হ্যাঁ, আমি এই সাইডে দিয়ে দিলাম হচ্ছে 10 সেকেন্ড পর। 10 সেকেন্ড পর মানে হচ্ছে তক্তার পুরুত্ব যদি 15 মিটার হতো, তাহলে হচ্ছে 10 সেকেন্ড পর মানে করতে পারতো কিনা। 10 সেকেন্ডে মনে করো থেমে যায়, গুলিটার তো একটা মন্দন আছে, তাই না? তক্তার মধ্যে যেহেতু প্রবেশ করছে, গুলিটার একটা মন্দন আছে, 10 সেকেন্ড পর গুলিটা থেমে যায়। বুঝছো না? হচ্ছে গুলিটা যেহেতু থেমে যায়, তাহলে হচ্ছে পুরাটাই প্রবেশ করতে পারবে কিনা। ঠিক আছে, এই যে 15 মিটার পার করতে পারবে কিনা। তাহলে আমাদের টাইম, টাইম কত, এই যে আমরা গ নম্বর করতেছি, গ নম্বরের টাইমটা দিয়ে দিলাম 10 সেকেন্ড। ওকে, শেষ বেগ তাহলে কত, ভি, শেষ বেগ একদম জিরো, তাই না? যতক্ষণ পর্যন্ত জিরো না হচ্ছে ততক্ষণ পর্যন্ত কতটুকু যাচ্ছে, জিরো হয়ে গেলে তা যাইতে পারবে না। 0 মিটার/সেকেন্ড শেষ বেগ। ওকে, এখন আমাদের বের করতে হবে এস কত। আর আমাদের হচ্ছে আরেকটা মান দেওয়া আছে, তক্তার পুরুত্ব যদি 15 মিটার হইতো তাহলে সেটাকে আমরা S1 ধরে নিব। S1 কত, 15 মিটার ধরে নিব। এখন আমাদের এস যদি S1 এর থেকে বড় হয় তাহলে কি অবশ্যই তক্তাকে ভেদ করতে পারবে, আর যদি ছোট হয় তাহলে পারবে না। চলো তো আমরা সলভ করি। ছোট্ট একটা সূত্র দিয়েছিলাম, ইউ প্লাস ভি বাই 2 × টি। চলো আমরা এখন শুধু মান বসাবো। 40+0/2 × 10 সেকেন্ড, তাই না? দেখো তো 20 × 10 হচ্ছে, তাহলে এটা যদি হিসাব করো তাহলে আমাদের কত হচ্ছে এখানে, ওরে বাবা 200 মিটার হয়ে যাচ্ছে, তাই না? দেখো তো 200 মিটার। তো 200 মিটার কি ছোট না? এসটা কি বড় না? 15 মিটার পার হয়ে তো 200 মিটার গেছে, অনেক দূর পর্যন্ত কিন্তু গুলিটা চলে গেছে। তাহলে কি তক্তা ভেদ করতে পারবে, তাই না? তক্তা ভেদ করতে পারবে, ভেদ করতে পারবে। শেষ আমাদের এটা। দেখো তো ছোট্ট একটা ম্যাথ, কত ছোট একটা ম্যাথ। চলো ঘ নম্বরটা আমরা এই পারে করে ফেলবো। ওকে, ঘ নম্বর। ঘ নম্বর আমাদের কি বলছে, গুলিটি তক্তার ভেতরে আর কতটুকু প্রবেশ করবে।
চলো আমরা সেটা বের করে ফেলি, আর কতটুকু প্রবেশ করবে। ওকে, দেখো 9 সেন্টিমিটার যাওয়ার পর কিন্তু বেগ 1/3 হয়ে গেছে, তাই না? তাহলে আমাদের 9 সেকেন্ডের পর থেকে আমাদের হচ্ছে মানে 9 সেন্টিমিটার যাওয়ার পর বেগটা কত, সেখান থেকে আমাদের শুরু করতে হবে। আমাদের মন্দনটা বের করে নিতে হবে। এটা কিন্তু বোঝার অনেক বিষয় আছে। এই শেষের যে ম্যাথটা, এটা হচ্ছে মনোযোগ সহকারে দেখো। আমরা আগে ডেটাগুলো তুলে ফেলি। ডেটা আমাদের কি কি দেওয়া আছে দেখো তো। আমাদের আদিবেগ কত দেওয়া আছে? 40, তাই না? 40, আচ্ছা ইউ আদিবেগ 40 মিটার/সেকেন্ড। ওকে, তারপরে আমাদের দূরত্ব কত দেওয়া আছে? দূরত্ব এস দেওয়া আছে কত? 9 সেন্টিমিটার। আমরা এটা সেন্টিমিটারে রাখলে কি হবে? হবে না, মিটার করতে হবে। মিটার করতে হলে কি হবে? 100 দিয়ে ভাগ দিব, তাই না? 100 দিয়ে যদি ভাগ দিই তাহলে এটা কি কত হবে? 0.09 মিটার, তাই না? চলো তো, 0.09 মিটারই তো হয়। তারপরে আমাদের আর কি দেওয়া আছে? শেষ বেগ দেখো, শেষ বেগ কত? 9 সেন্টিমিটার যাওয়ার পর শেষ বেগ কত হয়? বেগ কত হয়? 1/3। 1/3 মানে কি? শেষ বেগ। দেখো ভি, 1/3 মানে আদি বেগের, আদি বেগ কত ছিল? 40। 40-এর 3/1 দেখো 40-এর বেগ ছিল কত? 40-এর 3/1 3 দিয়ে যদি আমরা ভাগ করে দিই তাহলে আমরা 1 ভাগ পেয়ে যাব না? অবশ্যই পেয়ে যাব। দেখো 40-কে যদি 3 দ্বারা যদি ভাগ করে দিই তাহলে আমাদের কত আসে? 13.333 এরকম একটা মান আসে। এত মিটার/সেকেন্ড, এত মিটার/সেকেন্ড শেষ বেগ তাহলে যে আমাদের বের হয়ে গেল। তাহলে আমাদের হচ্ছে আদি বেগ আছে, শেষ বেগ আছে, সরণ আছে। আমরা এখান থেকে কি মন্দন বের করতে পারবো না? চলো তো আমরা মন্দনটা বের করে ফেলি। মন্দনটা কিভাবে বের করবো দেখো তো। দেখো তো আমরা মন্দনটা কিভাবে বের করব। আমি তোমাকে একটা বলছিলাম না যে কোনো একটা আগে একটা বেগ আছে, আদি বেগ আছে, বেগটা ধীরে 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 কমতেছে, তখন একটা সূত্র অ্যাপ্লাই করবা। এই যে সূত্রটার কথা বলছিলাম না, বি স্কোয়ার ইজিক্যাল টু ইউ স্কোয়ার প্লাস 2a s, তাই না? এখন আমাদের বের করতে হবে কি? এ বের করতে হবে। এ কে আমরা বাম দিকে রাখবো, বাদ বাকি সব ডান দিকে পার করে দিতে হবে। এ কে যদি আমরা বাম দিকে রাখি, বাদ বাকি সব যদি ডান দিকে যদি পার করে দিই তাহলে আমাদের কি হয়? ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই হচ্ছে 2s। দেখো আমরা এখন মানগুলো শুধু বসাই দিই। শেষ বেগ আমাদের কত? 13.333, তাই না? দেখো তো, 13.333 স্কোয়ার দিলাম। ওকে, মাইনাস 40-এর উপর স্কোয়ার আদি বেগের উপর। 2 তো আমাদের কনস্ট্যান্ট, ইন্টু কত দূরত্ব অতিক্রম করছে? 0.09। চলো এটা আমরা ক্যালকুলেশন করি। এটা যদি তোমরা ক্যালকুলেটরে দিয়ে যদি ক্যালকুলেশন করো তাহলে একটা মান পাবা কি রকম জানো? মন্দন, প্রচুর মন্দন আমাদের চলে আসছে, বুঝছো? তাহলে আজ আমাদের মান আসে হচ্ছে -7,901.728 আসে, বুঝছো? এটা 73 আমরা ধরে নিলাম, মিটার/সেকেন্ড স্কোয়ার। ওকে, এত আমাদের কি মন্দনটা আমরা বের করে ফেললাম। এখন মন্দনটা বের করে ফেলার পর আমাদের এত মন্দনে কিন্তু তক্তার ভিতরে গুলিটা প্রবেশ করছে, তাই না? এখন চলো আর কতটুকু ভিতরে প্রবেশ করবে সেটা আমরা যদি বের করি। অলরেডি তো 0.09 মিটার প্রবেশ করছে, তারপরে কতটুকু প্রবেশ করবে এটা যদি আমরা বের করতে যাই তাহলে 0.09 মিটার যাওয়ার পর যতটুকু বেগ ছিল সেটা আমাদের আদি বেগ হয়ে যাবে, কারণ আমরা সেখান থেকে আর বের করবো আর কতটুকু যাবে। তাহলে আদি বেগ কত? আদি বেগ হচ্ছে 13.33 মিটার/সেকেন্ড, তাই না? ওকে, আমরা তো মন্দন তো পাইলাম, মন্দনীটা পাইলাম না?
মন্দনিতে পেয়ে গেলাম। শেষ বেগ, এক সময় তো মন্দনে যেতে যেতে থেমে যাবে, তাই না? থেমে যাওয়া পর্যন্ত মোট কতটুকু দূরত্ব অতিক্রম করছে এটা আমাদের বের করতে হবে। তাহলে হচ্ছে 0 মিটার/সেকেন্ড শেষ বেগ। ঠিক আছে, আমরা ডেটা পাইছি। আর কি কোনো ডেটা দেওয়া আছে দেখো তো? আর তো কোনো ডেটা দেওয়া নাই, তাই না? এখন হচ্ছে আমাদের বের করতে হবে যে আর কতটুকু দূরত্ব অতিক্রম করছে। দেখো, আমরা এই সূত্রই আবার অ্যাপ্লাই করব। আবার আবার আমাদের তো করা লাগবে, তাই না? আবার কি, ভি স্কোয়ার ইজ ইকাল টু ইউ স্কোয়ার প্লাস 2a এস না? এবার আমাদের আরো কতটুকু দূরত্ব অতিক্রম করবে এটা বের করবো। এস ইজ ইকাল টু হট, তাহলে এসটাকে আমরা এই পারে রাখবো বাম পাশে, আর বাদ বাকি সব আমরা ডান পাশে পার করে দেবো। ডান পাশে পার করলে কি হবে, ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই হচ্ছে 2a। চলো আমরা সে ডাটা যেগুলো ছিল সেগুলো সবগুলো বসাই ফেলি। শেষ বেগ কত, 0-এর উপর স্কোয়ার মাইনাস আদি বেগ কত, 13.33, তার উপর স্কোয়ার, নিচে হচ্ছে 2 তো কনস্ট্যান্ট, তারপর এর মান আমরা কত পেলাম, মাইনাস পাইছি কিন্তু দেখো, -7901.73, তাই না? এখন এই ক্যালকুলেশন করার পর আমাদের যেটা বের হবে সেটাই তো আমাদের উত্তর। আর তো মাত্র অতটুকুই যাবে যতটুকু আমাদের এখন আর বের হবে, তাই না? ওকে, চলো আমরা বের করে ফেলি। ক্যালকুলেশন করার পর আমাদের উত্তর হচ্ছে 0.01124 মিটার। তাহলে আমাদের গুলিটা আর কতটুকু প্রবেশ করবে ভিতরে, এত মিটার আর ভিতরে প্রবেশ করবে। এত মিটার ভিতরে প্রবেশ করার পর গুলিটা হচ্ছে থেমে যাবে, বুঝেছো? এত মিটার প্রবেশ করার পর গুলিটা থেমে যাবে। দেখছো সহজ না? এত সহজ সহজ ম্যাথ গুলো তোমরা যদি না পারো, একটু মাথা খাটাবা, দেখবা সবকিছু ইজি। বুঝছো? ঠিক আছে, আজকে এ পর্যন্তই। পরের ক্লাসে তোমাদের হচ্ছে পড়ন্ত বস্তুর ম্যাথগুলো দেখাবো, পড়ন্ত বস্তুর সূত্রগুলো দেখাবো। তাহলে আমাদের এই চ্যাপ্টারটা একদম সম্পূর্ণ শেষ হয়ে যাবে। বুঝছো?